আমরা মনে করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে এবং একটা দুইটা অবশ্যই আইসোলেটেড ঘটনা ঘটছে, আমরা সেটা অস্বীকার করছি না। বাট আপনি দেখেন ইলেকশন ক্যাম্পেইন শুরু হয়েছে 22শে জানুয়ারি, আজকে 29, হ্যাঁ 8 দিনের মতো। তো এইখানে তো আপনারা দেখছেন যে যেই ঘটনা ঘটছে, সোফার আমাদের পুলিশের হিসাবে মারা গিয়েছেন 4 জন। এই ইলেকশন শিডিউল ঘোষণার পরে মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশন গুলোর সাথে, তাহলে দেখবেন যে আমরা বলবো যে সিচুয়েশন, অবশ্য ইলেকশনের এখনো প্রায় 2 সপ্তাহ বাকি আছে, এখনো বলার মতো কিছু হয়নি। বাট আপনি 2014 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো, তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। সে অনুযায়ী আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন, তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলো মেনে চলছেন। যে ইলেকশনে যেগুলো ল, আপনি খুব কম পোস্টার দেখবেন, পোস্টার কিন্তু আমরা অত দেখছি না। আচরণবিধি খুব ভালোভাবে তারা মানছেন। আমরা আশা করছি আগামী দিনগুলো অনেকটা বেটার যাবে, আর গ্র্যাজুয়ালি সিকিউরিটি ফোর্সেস শুধু ডিপ্লয়মেন্ট শুরু হবে, তো সেক্ষেত্রে সিচুয়েশন আরো বেটার হবে। শেরপুরে আপনি জানেন কালকে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, এই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলবেন। আপনি দেখেছেন যে এর মধ্যে আমরা একটা বিবৃতি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমরা ঘটনার নিন্দা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং যিনি ঘটনার শিকার ওনার মরদেহ আজকে বিকেলে শেরপুর পৌঁছলে জানাজা শেষে রাত 8টা নাগাদ পুলিশ জানিয়েছে যে ওনার দাফন সম্পন্ন হবে এবং দাফন সম্পন্ন হলে পুলিশের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে কথা বলা হবে তারা মামলা করতে ইচ্ছুক কিনা। যদি তারা মামলা করতে ইচ্ছুক করা হয় এবং তারা এই ঘটনায় কাউকে দায়ী করে, তাহলে তাদের দায়িত্বকৃত এজাহার অনুযায়ী আপনার মামলা রুজু করা হবে এবং যদি তারা অন্যভাবে ইচ্ছা ব্যক্ত করে তাহলে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে এবং মামলা যখনই হোক পুলিশ জানিয়েছে আমাদেরকে তাদের তদন্ত চলমান আছে এবং তারা চেষ্টা করছে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতভাবে দায়ী এই ঘটনার জন্য তাদেরকে চিহ্নিত করা সঠিকভাবে এবং চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায়